গল্পটা শুরু হয় একটা ভয়ঙ্কর বড় অ্যাস্টেরয়েড দেখে, যেটা পৃথিবীর সাথে ধাক্কা খাওয়ার জন্য আসতেছে। এর থেকে বাঁচার জন্য মানুষ নিউক্লিয়ার মিসাইল ছুড়ে ওটার উপর আক্রমণ করে। মিসাইলগুলোতে অ্যাস্টেরয়েডটা তছনছ হয়ে যায়, কিন্তু নিউক্লিয়ার রেডিয়েশন ভরার টুকরোগুলো পৃথিবীতে এসে পড়ে। এর ফলে যত ঠান্ডা রক্তের প্রাণী ছিল, পিঁপড়ে, মাকড়সা, সাপ, টিকটিকি, সবার ডিএনএ বদলে যায় আর ওদের সাইজ কয়েক গুণ বেড়ে যায়। 1 বছর ধরে চলা এই লড়াইয়ে বেশিরভাগ বড় প্রাণী মরে যায়, সাথে মিলিটারির গুলি বন্দুকও শেষ। প্রায় 95% মানুষ মরে গেছে। বেঁচে থাকা লোকেরা মাটির নিচে আন্ডারগ্রাউন্ড বাংকারে লুকিয়ে থাকতে বাধ্য। এই গল্পটা তেমনই একটা বেঁচে থাকা ছিলে জোলের। গল্প শুরু হয় যখন জোল তার গার্লফ্রেন্ড এমির সাথে গাড়িতে একটু প্রাইভেট মুহূর্ত কাটাচ্ছিল। হঠাৎ আকাশ থেকে অ্যাস্টেরয়েডের কণাগুলো তাদের শহরের দিকে পড়তে শুরু করে। তারপর একটা বিশাল পোকা শহরে আক্রমণ করে। দুজনে ভয়ে বাড়ির দিকে দৌড়ায়। সেখানে গিয়ে দেখে সবাই শহর ছেড়ে পালানোর তোড়জোড় করছে। এমি আর জোলকে আলাদা হয়ে যেতে হয়। যাওয়ার আগে জোল এমিকে বলে, আমি তোকে খুঁজে বের করবই। রাস্তায় জোলের বাবা মা ওই প্রাণীদের হামলায় আটকে যায়। জোল গাড়ি থেকে বেরিয়ে যায়, কিন্তু তার মা বাবা ভিতরেই আটকে থাকে। শেষ মুহূর্তে মা বলে, ভাগ, বাঁচ। জোল না চাইতেও এগোতেই একটা দৈত্যাকার প্রাণী গাড়ির ওপর চাপা দেয়। নিজের চোখের সামনে বাবা মাকে মরতে দেখে জোল পাথর হয়ে যায়। পাশের লোকেরা তাকে টেনে গাড়িতে তুলে নিয়ে যায়, কিন্তু ওই ট্রমা থেকে জোল আর কোনোদিন বেরোতে পারেনি। এই ঘটনার 7 বছর পরে জোল এখন তাদেরই সাথে আছে যারা তার জান বাঁচিয়েছিল। বাংকারে সবাই নিজেদের পার্টনার নিয়ে থাকে, শুধু জোল একা। সে এখনো বাবা মায়ের মৃত্যুর শকে আটকে আছে। প্রাণী দেখলেই হিম হয়ে যায়, কিছু করতে পারে না, তাই তাকে কখনো বাইরে পাঠানো হয় না। সে বাংকারের ভিতরেই রান্না করে, পরিষ্কার করে। এভাবেই 7 বছর কাটিয়েছে। একদিন বাংকারে একটা বিশাল পিঁপড়ে ঢুকে পড়ে। সবাই লড়তে তৈরি, জোলকেও যেতে দেওয়া হয় না। 4 জনের একটা টিম পিঁপড়েটাকে মারতে যায়, বাকিরা থার্মাল ক্যামেরায় দেখছে। হঠাৎ পিঁপড়েটা একজনকে ধরে ফেলে। সাথীদের বিপদ দেখে জোল আর থাকতে পারে না, দৌড়ে যায়। পিঁপড়ের ছায়া দেখে আবার হিম হয়ে যায়, কিন্তু চোখ খুলতেই দেখে পিঁপড়েটার মাথা তার পায়ের কাছে। বাকি দুজন কেটে ফেলেছে। এই ঘটনা থেকে মন ভোলাতে জোল রেডিওতে কথা বলতে থাকে। ওপাশে এমি। 7 বছর পর এমিও বেঁচে আছে। দুজনে খুশিতে কথা বলছিল, হঠাৎ রেডিও বন্ধ। জোল আর বাংকারে মরতে মরতে বসে থাকতে চায় না। জিজ্ঞাসা করে, এমির কলোনি কত দূর? বলে, পশ্চিমে 140 কিলোমিটার, একটা বিচের ওপর বানানো। জোল বলে, আমি যাব। সবাই বোঝায়, ট্রেন্ড লোকও 3-4 দিনের বেশি বাঁচে না, তুই 1 ঘন্টায় মরবি। কিন্তু জোলের মন তৈরি, হয় এমির কাছে পৌঁছবে, চেষ্টা করতে করতে মরবে। তার বন্ধুরা তাকে ভালোবাসে বলেই ম্যাপ বানিয়ে দেয়। 7 বছর পর জোল বাংকার থেকে বেরোয়। পশ্চিম দিক কোনটা তাও জানে না, শুধু হাঁটতে থাকে। কিছু দূর যেতেই বড় প্রাণীর আওয়াজ। একটা বাড়িতে লুকোতে গিয়ে দেখে পুকুরে বিশাল ব্যাঙ। ব্যাঙটা জিভ বের করতেই কেউ একটা ধাক্কা দিয়ে জোলকে সরিয়ে দেয়। একটা কুকুর। ব্যাঙটা আবার জিভ ছড়ে জোলের পা ধরে। কুকুরটা ব্যাঙের জিভে কামড়ে ধরে। দুজনে পালিয়ে একটা পরিত্যক্ত বাসে ওঠে। বাসটা কুকুরটার বাড়ি। দেওয়ালে বয় লেখা। জোল বয় বলতেই কুকুরটা চনমনে হয়। একটা লাল ড্রেস তুলতেই বয় ছিনিয়ে নেয়, ওটা তার মালকিনের শেষ স্মৃতি। রাতটা বাসে কাটিয়ে সকালে বেরোলে বয় লাল ড্রেস মুখে নিয়ে জোলের পেছন পেছন আসে। জোল ড্রেসটা ব্যাগে ভরে বয়কে সঙ্গে নিয়ে চলে। ভাঙাচোরা রাস্তা পেরিয়ে যেতে যেতে একটা গাছের ফল দেখে জোল খেতে যায়। বয় পা টিনে আটকায়, বোঝায় বিষাক্ত। জোল তার সফরের অভিজ্ঞতা একটা খাতায় লিখতে থাকে। হঠাৎ একটা বড় গর্তে পড়ে যায়। উঠতে গিয়ে দেখে চারপাশে বড় বড় হাড়। রক্তচোষা পোকার ঝাঁক আক্রমণ করে। ঠিক তখনই কেউ রশি ফেলে তাকে টেনে তোলে। ক্লাইড আর তার সঙ্গে ছোট্ট মেয়ে মিনো। ক্লাইড বলে, একা একটা ঘুরিস না। জোল বলে, আমি একা না, বয় আছে আর এমির কাছে যাচ্ছি। ক্লাইড বলে, আমরা উত্তরে যাচ্ছি, পাহাড় বরফের দিকে, সেখানে প্রাণী আসে না, কিছুটা রাস্তা একসাথে যেতে পারি। পাহাড়ে থেমে মিনো জোলকে তীর চালাতে শেখায়। জোলের নিশানা খারাপ। মিনো বলে তার বাবা সবচেয়ে ভালো তীরন্দাজ ছিলেন, কিন্তু একবার ঝাঁক বেঁধে আক্রমণ হলে বাবা আর ক্লাইডের ছেলে দুজনেই মারা যান। তখন থেকে তারা নিরাপদ কলোনি খুঁজছে। একটা প্রাণী তাদের পেছনে লেগে যায়। ক্লাইড বলে, ও তোর গন্ধ পেয়ে গেছে, এখন অনেকক্ষণ পেছনে লাগবে। পরে একটা বিশাল শামুক দেখে ক্লাইড জোলের টি শার্ট খুলে শামুকের গায়ে রেখে দেয়, যাতে গন্ধ ছড়িয়ে ওই প্রাণীটা কনফিউজড হয়। জোল জিজ্ঞাসা করে, শামুকটা আক্রমণ করলো না কেন? ক্লাইড বলে, সব প্রাণী খারাপ না। মিনো বলে, কনফিউজড হলে ওদের চোখে তাকাস, বুঝতে পারবি, চোখ কখনো মিথ্যে বলে না। রাতে খাওয়ার পর গন্ধ পেয়ে প্রাণী আসবে বলে তারা আবার হাঁটে। মিনো জোলকে ক্রসবো শেখায়, বলে, মন শান্ত করে ছোঁড়ো। জোল যখন শান্ত মনে ছোড়ে, প্রতিটি তীর ঠিক লাগে। মিনো খুশিতে জোলকে জড়িয়ে ধরে। ছোট্ট মিনো জোলকে বড় ভাইয়ের মতো ভাবতে শুরু করে। এভাবে কয়েকদিন কাটে। ক্লাইড মিনো জোলকে বেঁচে থাকার সব কায়দা শেখায়, কোন গাছে বিষের প্রতিষেধক আছে, কোন প্রাণী থেকে কিভাবে বাঁচতে হয়। তারপর শেষে বলে সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী স্যান্ড গবলারের কথা। ওরা মাটির নিচ দিয়ে শব্দ শুনে তাড়া করে, আর ওদের রানী আরো বড়, একটা পাখনা মাটির উপর থাকে। রানীর কানে শব্দ গেলে খেলা শেষ। আজ পর্যন্ত কেউ রানীর সাথে পেরে বেঁচে ফিরে আসেনি। 5 দিন পর রাস্তা আলাদা হওয়ার জায়গা আসে। ক্লাইড বলে, আমাদের সাথে চলে আয়, একা বাঁচা মুশকিল। কিন্তু জোলের মাথায় শুধু এমি। মিনো খুব কষ্ট পায়। জোল তাকে বোঝায়, এমি আমার কাছে অনেক কিছু। মিনো শেষবার জড়িয়ে ধরে। ক্লাইড একটা গ্রেনেড দিয়ে বলে, খুব দরকার হলে ব্যবহার করিস, পিন খুলে 5 বুনে ছুড়বি, মনে থাকে যেন। এখন জোল আর বয়ের একা 50 কিলোমিটার পথ। বয় হঠাৎ অদ্ভুত ব্যবহার করে, আর এগোতে চায় না। একটা প্যাডেল বোটের নিচে লোকায়। জোল ডাকছে, এমন সময় পায়ের নিচ থেকে শতখানা পা বের হয়, বিশাল সেন্টিপিড। জোল ক্রসবো বের করে, কিন্তু প্রাণীটা কাছে চলে আসে। লেজ দিয়ে ধরতে যায়, বয় ডেকে উঠলে ভোরকে গিয়ে জোলকে ছুঁড়ে ফেলে দেয়।
যায়, তারপর বয়কে মারতে বোট উল্টে দেয়। জোলের চোখে আবার বাবা মায়ের মৃত্যুর দৃশ্য ভেসে ওঠে, কিন্তু এবার সে হিম হয় না, দাঁড়িয়ে উঠে ক্রসবো ছোঁয়ে তীর গলায় লাগে। প্রাণীটা আরও রেগে জোলের দিকে আসে। জোল শান্ত মনে দ্বিতীয় তীর ছোড়ে সোজা মাথায়। প্রাণীটা মাটিতে পড়ে। জোল কাঁপছে, বিশ্বাস করতে পারছে না সে এত বড় প্রাণী মেরেছে। বয় দৌড়ে এসে জোলকে জড়িয়ে ধরে। বাবা মাকে বাঁচাতে না পারুক, বয়কে তো বাঁচিয়েছে। পরের দিন একটা বড় গর্তের কাছে এসে বয় আবার পাগলের মতো হয়। জোল বোঝে বিপদ, দেখে মাটির নিচ থেকে একটা পাখনা বেরিয়ে আসছে, স্যান্ড গবলার কুইন। জোল একটা খেলনা ছুঁড়ে দূরে ফেলে, রানী সেদিকে ছুটে যায়। জোল পালায়, পড়ে যায়, ব্যাগ ছুটে যায়, বয়ের সঙ্গে গাছের গুড়ির মধ্যে লোকায়। বয়ের মুখ চেপে ধরে, কোনো শব্দ না হওয়ায় রানী চলে যায়, কিন্তু বয়ের লাল ড্রেসটা নদীতে পড়ে যায়। বয় জীবনের তোয়াক্কা না করে ড্রেস বাঁচাতে দৌড়ায়। রানী ফিরে আসে। জোল গ্রেনেড বের করে, পিন খোলে, 5 গুনতে গিয়ে হাত থেকে ফসকে যায়। গ্রেনেড তুলতে গেলে রানী আক্রমণ করে। জোল তাড়াহুড়ায় গ্রেনেডটা রানীর মুখে ঢুকিয়ে নিজে নদীতে লাফ দেয়। বিস্ফোরণের রানীর টুকরো টুকরো হয়ে যায়। জোল খুশিতে পাগল, কিন্তু বয়ের ওপর রাগে ফেটে পড়ে। বেরিয়ে দেখে শরীরে লিঞ্চ লেগে গেছে। একটা একটা করে ছাড়াতে ছাড়াতে বয়কে গালাগালি দেয়। এই নোংরা ড্রেসের জন্য দুজনের প্রাণ যাচ্ছিল। বয় রাগ করে চলে যায়। লিচের বিষে জোলের মাথা ঘুরতে থাকে, হ্যালুসিনেশন হয়, এক জায়গায় অজ্ঞান হয়ে পড়ে। স্বপ্নে বিষের প্রতিষেধক গাছ দেখে, খেয়ে একটু সুস্থ হয়, কিন্তু আর হাঁটতে পারে না। বসে থাকতে থাকতে তার সামনে এমি এসে দাঁড়ায়। 7 বছর পর এমিকে দেখে জোল জড়িয়ে ধরে, চুম্মু খেয়ে আবার অজ্ঞান। যখন জ্ঞান ফেরে, দেখে সে এমির কলোনিতে। এমি সত্যিই তার সামনে। জোল বলে, এতদিন পর তোকে চুমু খেয়ে খুব ভালো লাগছিল। এমি হেসে বলে, তুই আমাকে না, ওই বুড়োকে চুমু খেয়েছিস। তারপর বলে, এখানে কিছু লোক এসেছে, একজন জাহাজের ক্যাপ্টেন, সবাইকে নিরাপদ জায়গায় নিয়ে যাবে। জোলের কেমন যেন লাগে। বাইরে এসে দেখে কলোনিটা আন্ডারগ্রাউন্ড, কিন্তু পেছনে সমুদ্র, তাই প্রাণীরা আসে না। ক্যাপ্টেন জোলকে দেখে ইমপ্রেসড হয়, বলে, আর্মিতে ছিলাম, এখন বেঁচে থাকা লোকদের আমার জাহাজে নিরাপদ বেশে নিয়ে যাই। যখন দুজনে অ্যাটা পায়, জোল বলে, আমি শুধু তোকে দেখতে এত দূর এসেছি, তুই কেমন যেন উদাসীন লাগছে। এমি বলে, এই 7 বছরে অনেক কিছু বদলে গেছে। আমি বাবা মা হারিয়েছি, গত বছর যাকে ভালোবাসতাম তাকেও হারিয়েছি। জোলের দুনিয়া ধসে যায়। এমি বলে, তবু খুশি তুই এসেছিস। আমরা ক্যাপ্টেনের সাথে চলে গিয়ে এই প্রাণীদের থেকে মুক্তি পাবো, আর বন্ধু তো থাকতেই পারি। 140 কিলোমিটার ডাইনোসরের মতো পোকার সাথে লড়ে জান হাতে করে এসে ফ্রেন্ড জোন। জোলের কিছুই ভালো লাগে না। পরে সে তার পুরনো কলোনির সাথে রেডিওতে কথা বলার চেষ্টা করে। এক বুড়ো এসে ফল আর বিয়ার দেয়, ক্যাপ্টেনের গিফট। জোল তার বন্ধুদের দেওয়া ম্যাপের পেছনে লেখা মেসেজ পড়ে কাঁদে। বুঝতে পারে 7 বছরে যাদের সাথে ছিল তাদের ছেড়ে সে একটা মেয়ের পেছনে চলে এসেছিল। ঠিক তখনই তার পুরনো কলোনি থেকে মেসেজ আসে। তারা জোলের গলা শুনে পাগলের মতো খুশি। জোল সব ঘটনা বলে। তারা বলে, জোল চলে যাওয়ার পর অনেকবার আক্রমণ হয়েছে, কলোনি আর নিরাপদ না। হঠাৎ কানেকশন কেটে যায়। জোল ঠিক করে বন্ধুদের না নিয়ে সে কোথাও যাবে না। তারপর তার চোখ পড়ে ওই ফলের ওপর। মনে পড়ে বয় যে ফল খেতে দেয়নি, এটা সেই ফল। সে এমির কাছে দৌড়ায়, কিন্তু সবাই ফল খেয়ে নেশায় বেহুশ। কেউ একজন পেছন থেকে জোলকে আঘাত করে। যখন জ্ঞান ফেরে, দেখে সবাই বাঁধা। আসলে ক্যাপ্টেন আর তার টিম ডাকাত। তারা কলোনি লুট করে আর লোকদের ধরে একটা বিশাল কাঁকড়াকে খাওয়ায়, যেটা তাদের জাহাজ টানে। ক্যাপ্টেন রিমোট টিপতেই সমুদ্র থেকে বিশাল কাঁকড়া আসতে থাকে। এমি বাঁধন ছিঁড়ে জোলকে ছাড়ায়, বলে, আমি 3 জনকে সামলাবো, তুই কাঁকড়াটাকে দেখ। এমি লোহার টুকরো নিয়ে একজনের ওপর ঝাঁপিয়ে পড়ে। জোল রড নিয়ে কাঁকড়ার দিকে দৌড়ায়। কাঁকড়া লাফ দিলে জোল রড দিয়ে উল্টে ফেলে। ক্যাপ্টেন রিমোটে শক দিতেই কাঁকড়া আবার উঠে জোলের আক্রমণ করে। এমি ডিয়ানাকে বলে কুকুরটাকে মারতে। ডিয়ানা রকেট লঞ্চার তাক করতেই এমি তার হাতে আঘাত করে। গ্রেনেড গিয়ে লাগে কাঁকড়ায়। কাঁকড়া রেগে ক্যাপ্টেনের দিকে যায়। ক্যাপ্টেন আবার শক দেয়। কাঁকড়া আবার জোলের দিকে ফেরে। এমি জ্ঞান ফিরে গ্রেনেড গান তুলে নেয়। কাঁকড়া জোলের পা ধরে। জোল গান চায়। ঠিক তখন সে কাঁকড়ার চোখে তাকায়, শুধু ব্যথা আর কষ্ট দেখে। মিনোর কথা মনে পড়ে। জোল চেনের দিকে গুলি করে কাঁকড়াকে মুক্ত করে। কাঁকড়া আর আক্রমণ করে না। ক্যাপ্টেন জাহাজে উঠে শক দিতে যায়, কিন্তু চেন ছেঁড়া, কিছুই হয় না। কাঁকড়া 3 জনকে জ্যান্ত গিলে জাহাজ ধ্বংস করে দেয়। সব শেষ। জোল তার পুরনো কলোনির দিকে ফিরতে চায়, কিন্তু এমি এখন আবার জোলকে ভালোবেসে ফেলেছে। বলে, থেকে যায়। জোল বলে, আমার বন্ধুদের দরকার আমাকে। এমিকে তার লেখা বইটা দেয়, সব প্রাণীর দুর্বলতা লেখা। বলে, তোর জন্যই আমি এত দূর এসেছি। এই যাত্রা আমার জীবন বদলে দিয়েছে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর এরকম ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকো।